রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রচারের শেষ দিন ছিল সোমবার। প্রচার লগ্নের শেষ দিনেও বাকযুদ্ধ অব্যাহত রইল বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে। আর সেই বাকযুদ্ধ কেন্দ্রীভূত রইল ডিম নিয়ে। কিন্তু কেন প্রচারের শেষ লগ্নে ডিমের অবতারণা? আসলে বিষয়টা কি ঘটলো? আসলে এদিন বিজেপি প্রার্থী মানস ঘোষের সমর্থনে মিছিলে পা মেলান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব। অভিযোগ, মিছিল চলাকালীন বিজেপি নেতৃত্বের ওপর ডিম ছোড়া হয়। এ নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগে সরব হন সুকান্ত বাবু। রায়গঞ্জের সংস্কৃতি নিয়েও তুলে দিলেন প্রশ্ন। যদিও এদিন আবার পাল্টা সাংবাদিক সম্মেলন করে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস বলেন, খবরের শিরোনামে আসার জন্যই সুকান্ত বাবুরা মিথ্যা কথা বলছেন। শুভেন্দু অধিকারী ভোট প্রক্রিয়া অসাধ্য করে তোলার চেষ্টা করছেন। এদিন সন্দীপ বাবু পাল্টা অভিযোগ করে বলেন, সোমবার দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে তৃণমূল কংগ্রেসের মিছিল চলাকালীন দলের জেলা সহসভাপতি অরিন্দম সরকারকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। এ বিষয়ে অবশ্য বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি। এই ঘটনায় রায়গঞ্জ থানায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান সন্দীপ বাবু। দেখুন, আমরা যেটা দেখতে পেলাম, যখন আমরা মিছিল করে আসছিলাম তখন আমাদের মিছিলের উপরে একটি ডিম ছুঁড়ে মারা হয়, কাঁচা ডিম। সেই বাড়িটা থেকে মারা হয় যে বাড়িতে কালকে সন্ধ্যেবেলায় কৃষ্ণ কল্যাণী সেখানে একটি মিটিং ও পিকনিক করেছিল। আপনাদের কাছেও নিশ্চয়ই তথ্য থাকবে, সাংবাদিকদের কাছে। সেই বাড়ির ছাদের উপর থেকে একটি ডিম ছুঁড়ে মারা হয়। সৌভাগ্যক্রমে সেই ডিম কারো গায়ে লাগে, কিন্তু যে ধরনের আচরণ, এই ধরনের আক্রমণ বর্বরোচিত, কাপুরুষোচিত। যদি ক্ষমতা থাকে সামনে এসে কথা বলো, তুমি তোমার যুক্তি বল, আমি তোমার যুক্তি বলি। গণতন্ত্র তো যুক্তির লড়াই হয়। সেটা পুলিশ তদন্ত করবে যে কেন আমাদের উপরে ছোড়া হলো, কেন শুভেন্দু অধিকারী ছুটতে ছুটতে তারপরে কেন আমাদের ভাইস প্রেসিডেন্ট, জেলা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট অরিন্দম সরকার, আমাদের কোঅর্ডিনেটরের উপরে কেন ছোড়া হলো, পুলিশ ডিপার্টমেন্ট নিশ্চয়ই তদন্ত করবে। এবং সেটা কিন্তু 50 মিটারের মাত্র দূরত্বেই। এটা পুলিশকে তদন্ত করতে হবে। হ্যাঁ, না, আমরা চিহ্নিত করবো কেন? আমরা স্পট বলে দিচ্ছি, কোন জায়গা থেকে, কোন বাড়ি থেকে আমাদের উপরে ডিম ছোড়া হয়েছে সেটা আমরা বলে দিচ্ছি। তারপরে কেন করা হয়েছে, কী জন্য করা হয়েছে সেটা পুলিশ ডিপার্টমেন্ট বলবেন। তবে এইটুকু আমাদের বলতে কোনো দ্বিধা নেই যে বিজেপি দলের উপর যে জায়গাতে তারা ডিম ছোড়ার কথা বলছে, তারা সংবাদের শিরোনামে আসতে চাইছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির জেলা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই জায়গাতে বিজেপির অন্তর্দ্বন্দ্বের বহিঃপ্রকাশের কেন্দ্র, এবং সেই জায়গাতে বিজেপির যারা বিজেপিতে দল থেকে বিক্ষুব্ধ সৈনিকেরা আছেন বিজেপি দলের, তারা সেখানে বসবাস করেন, সেই ফ্ল্যাটে বসবাস করেন। এটা রায়গঞ্জের মানুষ জানেন। সে যাই হোক, বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ লগ্নে বিতর্ক অবশ্য কেন্দ্রীভূত থাকলেও ডিমকে নিয়েই।